হ্যালো, সবাই কেমন আছো? যারা আমাকে চেনো না তাদেরকে বলি, আমি তোমাদের সুদীপ্তা ওরফে অন্তরা। মানে এটা পলিটিক্স ব্যাপার হয়ে গেল না, ওরফে অন্তরা মানে যেন ছদ্মনাম বা আমার কোনো একটা ব্যাপার আছে না। পলিটিক্সটা কেন বললাম, এখন সব কিছুতেই পলিটিক্সের একটা কথা ওঠে। তো আমি কোনো পলিটিক্স করি না, জাস্ট একটা বললাম, এক্সাম্পলটা ভালো হবে। তো কি মনে হলো যে হঠাৎ করে এই চ্যানেলে আমার কিছু ভিডিও আছে যেগুলো তোমাদের দেখার দরকার নেই, খুব হাস্যকর। মানে তখনকার সময়ে যেমন ভিডিও, তখনকার মানে আজ থেকে কয়েক বছর আগে যেমন ভিডিও আমরা করতাম, আমরা মানে হচ্ছে আমার মতো যারা, ঠিক আছে, তো ধৈর্য সময় সবটাই হারিয়ে ফেলেছিলাম, তার জন্য ভিডিও আমি দিতে পারিনি। আর আজ কি মনে হলো, র্যান্ডামলি আমি হচ্ছে ভিডিওটা অন করলাম ফোনের, আর মনে হলো এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়ি। কি বলো তো, মানে তুমি করেই বলছি, যারা আমার ভিডিও দেখবে বা হয়তো কেউ দেখবেও না, এমনি হয়তো ভিডিওটা ইউটিউবে থাকবে, কখনো হয়তো আমি দেখব। আমার মনে হয় না যে কখনো মানে একটা সময় আসবে, সেটা সবার ক্ষেত্রে, যে তুমি বড্ড একা হয়ে যাবে। হয়তো তোমার সবাই আছে, বন্ধু বান্ধব, ফ্যামিলির লোক সবাই আছে, কিন্তু একটা টাইম আসবে যে টাইমটাতে সত্যি তুমি একা হয়ে যাবে। তো বেসিক্যালি আমার হচ্ছে লাইফের থেকে এক্সপিরিয়েন্সে বলো বা বা আদারওয়াইজ আমার কোনো ফ্রেন্ডের বা আমার খুব কাছের মানুষের লাইফের কিছু ঘটনা থেকে মনে হয় যে কখনো কখনো না আমাদের লাইফটা এমন হয়ে যায় যে আমরা প্রচণ্ড একা হয়ে যাই। তো তখন কী করবে, তারই একটা টিপস আমি দেবো। আমার মনে হলো দেওয়াটা ভালো, কারণ আমার মতো অনেকেই আছো যারা প্রচুর ডিপ্রেশনে যাও, ডিপ্রেশনে গিয়ে তারা হচ্ছে ভুলভাল স্টেপ নাও। হ্যাঁ, কথাগুলো অন্যরকম লাগছে, মানে কী কথা থেকে হট করে কী কথা এসে গেলাম। যাদের ইচ্ছা হবে আমার ভিডিও দেখবে, এটা জাস্ট আমি ভিডিওটা করে আমার জাস্ট ধরো আমি বা আমার মতো যারা আছো যে কথা বলার কেউ নেই, তাদের জন্য র্যান্ডামলি ভিডিওটা আমি পোস্ট করে দেবো ইউটিউবে। যেহেতু আমার চ্যানেল ছিল একটা, 121 জন সাবস্ক্রাইব করে গেছে আমার কিছু বন্ধুবান্ধব, হয়তো তারা হয়তো ভিডিওটা দেখে আমাকে হয়তো ফোন SMS করতেই পারো যে কী হয়েছে। কিছুই না, জাস্ট কিছু কথা তোমাদেরকে বলি। যখন দেখবে প্রচণ্ড একা লাগবে, কিছু না, তুমি শান্ত মনে বসবে, বসে একটা কথাই ভাববে চোখটা বন্ধ করে, যে তোমার এখন কি করতে ইচ্ছা করছে। বিশ্বাস করো, কারোর ইচ্ছা হবে কোনো ভিডিও দেখার, যেমন আমার এখন চোখটা বন্ধ করে মনে হচ্ছে আমি দেবের গান শুনি, মানে আমার চোখের সামনে দেবের কথা মনে পড়ছে। দেব মানে দীপক অধিকারী, তোমরা সবাই জানো, ঠিক আছে, বাংলা ইন্ডাস্ট্রি। তো সেটা করবো, এই ছোট্ট একটা টিপস, আমি রেগুলার চেষ্টা করবো এরকম ভিডিও দেওয়ার। তো যখন তুমি ওই চোখটা বন্ধ করে তোমার সামনে যে জিনিসটা আসবে, ফার্স্টে আমি তোমাকে দেখিয়ে দিই একটা এক্সাম্পল। ধরো তোমার মনটা খুবই খারাপ, তুমি এখন কী করবে, মানে ভেবে পাচ্ছ না যে কী করবে, কী করাটা এখন উচিত। আমরা অনেকে অনেক কিছু ভুলভাল স্টেপ নিয়ে ফেলি। তার আগে কী করবে শোনো, আমি প্রত্যেক দিন চেষ্টা করবো এরকম করে ছোটো ছোটো টিপস দেওয়ার, আর এরকম তোমার হাতে বকর বকর করতে চলে আসবো। তো একদম চুপচাপ একটা জায়গায় বসবে, যেখানে কোনো আওয়াজ হবে না, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, খুব শান্ত হওয়ার চেষ্টা করবে। জানি শান্ত হতে পারছো না, চোখটা বন্ধ করবে। যখন মনে হবে মানে ধরো তোমার সামনে কিছুটা ভাসছে কিছু, মানে মাথাটাকে তোমার ঠান্ডা করতে হবে, কিছুক্ষণ ধরে নিঃশ্বাসটা জোরে জোরে নিতে হবে, নিয়ে চোখটা বন্ধ করে, এটা তোমার সামনে অনেকে কার্টুন দেখতে ইচ্ছা করতে পারে, অনেকে খেতে ইচ্ছা করতে পারে, অনেকে শপিং করতে ইচ্ছা করতে পারে, আমার যেমন এখন ইচ্ছা করছে দেবের গান শুনে, সেটা করবে। তো আজকের ভিডিওটা র্যান্ডামলি আমি করে দিয়েছি, এই না কেমন লাগবে তোমাদের। যদি আমার বন্ধুবান্ধব দেখে থাকিস বা দেখে থাকো বা দেখে থাকেন, একটা কমেন্ট করে দিও, আর জানি এটা হাস্যকরই হয়েছে। বাই বাই।